জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। জশন শব্দের অর্থ হচ্ছে আনন্দ, জুলুস শব্দের অর্থ হচ্ছে মিছিল, ঈদ শব্দের অর্থ তো আপনারা জানেন আনন্দ। আর মিলাদুন্নবী, মিলাদ মানে জন্ম, নবী দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের কলিজার টুকরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এই শব্দ, এই বাক্যটার অর্থ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ মিছিল। এখানে কয়েকটা শব্দ আছে, একটা হচ্ছে জশন, আরেকটা আছে জুলুস, আরেকটা হচ্ছে ঈদ, আরেকটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে নবী। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কয়টা শব্দ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পাঁচটা শব্দ। এই পাঁচটা শব্দ মিলাদের সাথে আস্তে আস্তে যুক্ত হয়েছে। বট গাছ দেখেন না আপনারা? বট গাছ যখন আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের লতা, অনেক কিছু যুক্ত হয়, হয় না? আপনারা যারা মুরব্বী আছেন ছোটবেলায় দেখছেন জিগেরের গাছ চিনেন না? এটার আপনারা কি বলেন? জিগেরের গাছ দিয়ে আগে অনেকে এই ঘরের খুঁটি দিত, ঘরের খাম দিত। তো বেশ কিছুদিন পর্যন্ত জিগেরের গাছ দিয়ে ঘর ঠিক থাকতো। আস্তে আস্তে যখন এই জিগেরের গাছটা বড় হয়ে যাইতো, হ্যাঁ চালের উপরের দিকে নিয়ে যেত গা। তখন ওরে যে চাল আটকানোর জন্য দেয়া হয়েছে, ও নিজেই তখন চাল ভাঙ্গা শুরু করতো। কথা বলেন ঠিক কিনা? তো এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর অবস্থা হয়েছে এরকম। শুরুতে শুধু ছিল মিলাদুন্নবী। শুরুতে কি ছিল? মিলাদুন্নবী। এর সাথে শুরু যুক্ত হয়েছে ঈদ, আর ইদানিং শুরু হয়ে গেছে জশ্নে জুলুস। এখন কিভাবে শুরু হইল, কি ইতিহাস, কি এর ঘটনা, কি এর বিষয়, আমি একটু সংক্ষেপে মোটামুটি একটা আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে বুঝেন। বিশেষ করে ছাত্র ভাইয়েরা এবং উলামায়ে কেরামকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝেন, আশা করি অনেকটা ফায়দা হবে। সর্বপ্রথম কি শুরু হইল? মিলাদুন্নবী। সর্বপ্রথম কি? মিলাদুন্নবী। এরপর এর সাথে যুক্ত হইল ঈদ, এরপর যুক্ত হইল জশ্নে জুলুস। এই জশ্নে জুলুসের ইতিহাসটা একটু সামনে আসবে। কত সালে জশ্নে জুলুস শুরু হইল আমি একদম বাস্তব প্রমাণ দিয়ে আপনাদের সামনে, একদম বাস্তব প্রমাণ সাপেক্ষে আমি এই প্রত্যেকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হচ্ছে মিলাদুন্নবী। প্রথম বিষয় কি? মিলাদুন্নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী অর্থ হচ্ছে আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটাকে বলা হয় মিলাদুন্নবী। এই মিলাদুন্নবী আসলে করা যাবে কি যাবে না, বা এর ইতিহাস কি, এই ব্যাপারে যদি আমরা দেখি তাহলে আমরা অন্যদেরটা পরে দেখি। আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস যিনি ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের ৭৮ নম্বর পৃষ্ঠায় হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতিশ শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাআহা। ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতিশ শরীফাতি, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করাকে অস্বীকার করি না। ইন্না লা নুনকিরু, আমরা অস্বীকার করি না, যিকরা বিলাদাতিশ শরীফা, আমাদের মহান নবী কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়কে আলোচনা করা অস্বীকার করি না। বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাআহা। ও দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝো, ভালো করে শুনো, বরং আমরা অস্বীকার করি, বরং আমরা অস্বীকার করি, মানি না, রদ করি সেটা যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনার বিষয়ের সাথে পরবর্তীতে বাতিলেরা, পরবর্তীতে ইবলিশের গোলামেরা যুক্ত করেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই এবারত দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি না। মিলাদুন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করা। আল্লাহর নবী কেন দুনিয়াতে আসলেন? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলেন? মালিক কেন আমাদের কলিজার টুকরা নবী
নবীকে শেষ জামানায় দুনিয়াতে পাঠাইলেন, সকল নবীর শেষে কেন তাকে পাঠাইলেন, কি তার মর্যাদা, কি তার দাম, কি তার মূল্য, কি তার আজমত, কি তার বুজুর্গি, কি তাকে কিভাবে তাকে মানতে হবে, কি তার ক্ষমতা, কি তার পাওয়ার, কি তার সম্মান, এই সমস্ত বিষয়ে আলোচনা করলে ঈমান তাজা হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমান তখনই খাঁটি মুসলমান হবে, একজন মুসলমান তখনই প্রকৃত ঈমানদার হবে যখন তার চালচলন, উঠা বসা, যখন তার জিকির ফিকির লেনদেন সব কিছু আমাদের কলিজা টুকরা নবীর সাথে মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর জন্মের বিষয় যদি আলোচনা না হয়, আল্লাহর নবীর আজমত এবং বুজুর্গি সম্পর্কে যদি উম্মত না জানে, তাহলে কিভাবে আল্লাহর নবীকে মানবে? ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবীর জন্মের বিষয়ে যদি আলোচনা করা হয়, মনে করেন কিছু মানুষ হঠাৎ করে এক জায়গায় বইছে, অথবা চার দোকানে বইছে, অথবা একজন মানুষ তার পরিবারের সবাইকে নিয়ে একসাথে বইছে, তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পিতা মাতা সবাই একসাথে বইছে ঘরের মধ্যে বসে, এবার আল্লাহর নবীর জন্মের বিষয়ে আলোচনা করতেছে। এটা মুস্তাহাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্মের বিষয় নিয়ে আলোচনা করা, যেটা মিলাদুন নবী দ্বারা বোঝানো হয়, এটাকে আমরা অস্বীকার করি না, বরং এটাকে আমরা মানি। বুঝাইতে পারলাম? মুসলমান ভাইয়েরা আমার, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল তখন যখন আল্লাহর নবীর মিলাদের সাথে এমন কিছু যুক্ত করা হইল যেটা মিলাদের সাথে যুক্ত ছিল না। ওই যে বলছিলাম, আপনি জিগেরের গাছ দিয়ে চালের খুঁটি দিছেন, এবার নির্দিষ্ট সময় পর্যন্ত জিগেরের গাছ ঠিক ছিল, চালকে ঠেলে নাই, চালকে সে ভাঙ্গে নাই। যখন কিছুদিন পর ওই জিগেরের গাছটা বড় হয়ে গেছে, বেশি বেড়ে সীমানা অতিক্রম করে ফেলেছে, এবার ওই জিগেরের গাছ আপনার ঘর ভাঙতেছে। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আস্তে আস্তে আল্লাহর নবীর এই জন্মের বিষয়টাকে আলোচনা করার বিষয়, এই বিষয়টাকে নিয়ে বিশেষ করে 400 হিজরির এই দিকে ফাতেমীয় শিয়া একদল মানুষ ছিল। কি শিয়া? আর একটু জোরে বলেন, কি শিয়া? ফাতেমীয় শিয়া একদল মানুষ ছিল। 400 হিজরির দিকে, প্রায় 361 হিজরির দিকে তাদের আবির্ভাব হয়। তারা 400 হিজরির দিকে নতুন করে আল্লাহর নবীর এই মিলাদের সাথে ঈদ শব্দটা যুক্ত করে দেয়, এবং মিলাদটাকে তারা বিভিন্নভাবে আরো বড় করে, নানান আড়ম্বর করে তারা পালন করা শুরু করে দেয়, এবং এটাকে তারা বাড়াইতে 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 এমন করে ফেলে যে এটাকে তারা ঈমানের মাপকাঠিতে নিয়ে দাঁড় করায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এই সম্পর্কে। আল খিতাব কিতাবের মধ্যে ইমাম মাকরিজি রহমতুল্লাহি আলাই 1 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না আউওয়ালা মান আহদাসাল মাওয়ালিদা বিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই যে মিলাদ, আল্লাহর নবীর জন্মের আলোচনা, এই বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ তাদের সন্তানদেরকে নিয়ে, এবং একজন সাহাবী আরেকজনের সাথে বসলে, কয়েকজন সাহাবী একসাথে বসলে, তারাও আল্লাহর নবীর জন্মের বিষয়গুলোকে নিয়ে, আল্লাহর নবী কোন উদ্দেশ্যে দুনিয়াতে আসছেন, এই বিষয়গুলো নিয়ে তারাও নিজেরা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু 400 হিজরির দিকে যখন এই শিয়ারা ক্ষমতার মধ্যে আসে, ফাতিমীয় শিয়ারা মিশরের দিকে, কাহেরা মিশরের রাজধানী ছিল, ওইখানে যখন তারা ক্ষমতায় আসে, তখন এই মিলাদটাকে তারা মিলাদের চিত্রটাকে পাল্টায় দেয়। তার মানে ওই যে জিগেরের গাছ এবার চালকে ঠেলা শুরু করে দিছে। বুঝাইতে পারলাম? তারা এই মিলাদের চিত্রটাকে পাল্টায় দেয়, এখানে তারা আরো নানান কিছু শুরু করে দেয়, এখানে তারা আরো নানান কিছু যুক্ত করে দেয়। দেওয়ার পর এটা আস্তে 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 এমন পর্যায়ে চলে যায়, এটা তখন সীমানা ছাড়িয়ে যায়। আর ওই সময়ের উলামায়ে কেরামগণ এটার প্রতিবাদ শুরু করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যখন এই ফাতিমীয় শিয়া এই কাজটাকে, এই মিলাদের কাজটাকে
অনুষ্ঠানটাকে, মিলাদুন নবীর এই ইবাদতের অনুষ্ঠানটাকে যখন তারা আরো বেশি করে বেদাতের দিকে নিয়ে গেল, তখন কলম ধরলেন হক্কানি উলামায়ে কেরামগণ। এদের মধ্যে একজন ছিলেন তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি আল মাউরিদ ফি আমালিল মাউলিদ নামে একটা কিতাব লিখলেন। এই ফাতেমীয় শিয়ারা মিলাদুন নবীর মধ্যে যে সমস্ত শয়তানি ভণ্ডামি শুরু করে দিয়েছে, এই বিষয়গুলাকে রোধ করে আল মাউরিদ ফি আমালিল মাউলিদ নামে একটা কিতাব লিখলেন। সেখানে তিনি উল্লেখ করলেন যে এই আজকে মিলাদ নামে যা কিছু করা হইতেছে, আজকে মিলাদ নামে যে অনুষ্ঠানটা করা হয়, এটা হচ্ছে বেদাত, এবং পেট পূজারীরা, পকেট পূজারীরা, ভণ্ডরা এটাকে আবিষ্কার করেছে, এই জন্য এটাকে পালন করা যাবে না। তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি এবং যুগের কিছু শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ এই ফাতেমীয় শিয়াদের বানানো মিলাদ অনুষ্ঠানের মধ্যে যে নতুন সমস্ত ভণ্ডামি শুরু করলেন, এর বিরুদ্ধে কিতাব লিখলেন। এইভাবে চলতে থাকলো। যেহেতু ওরা ক্ষমতার মধ্যে ছিল, যারা ক্ষমতায় থাকে তাদের পাওয়ার তো বেশি থাকে, তাদেরকে আটকানো যায় না, ঠিক কিনা? কথা কয় না কেন? ফাতেমীয়রা যেহেতু ক্ষমতার মধ্যে ছিল, তাদের হাতে দেশ ছিল, তাদের কাছে রাষ্ট্র ছিল, তারা রাষ্ট্রীয়ভাবে এটাকে পালন করা শুরু করে দিল, ব্যাপকভাবে এটাকে ছড়ানো শুরু করে দিল। এটা তারা বিভিন্নভাবে দেশের মধ্যে সমস্ত মানুষের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, এই জন্য তারা এর ব্যবস্থা শুরু করে দিল। আর এইভাবে আস্তে 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 এটা চলতে থাকা শুরু করলো। ও মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের দুর্ভাগ্যের বিষয়, এর মধ্যেই মুসলমানদের সাথে ক্রুসেড যুদ্ধ শুরু হয়ে যায়। মুসলমানদের সাথে ক্রুসেড যুদ্ধ খ্রিস্টানদের চলতে থাকে, প্রায় 200 বছর পর্যন্ত ক্রুসেড যুদ্ধ চলতে থাকে। এরপর তাতার যুদ্ধ চলতে থাকে। মুসলমানদের অবস্থা বড় বেগতিক হয়ে যায়। মুসলমানদের মধ্যে মুজাহিদ যারা ছিলেন, মুসলমানদের মধ্যে আল্লাহর দ্বীনের অতন্ত্র প্রহরী যারা ছিলেন, এরকম অনেক মুসলমান দুনিয়া থেকে চলে যান, অনেক মুসলমান শহীদ হয়ে যান। যারা বেঁচে ছিল তাদের অবস্থা বড় নাজুক হয়ে গেছিল, যারা বেঁচে ছিল তারা অন্তরটা মরা মরা হয়ে গেছিল, যারা বেঁচে ছিল এই মুসলমানদের ভিতরে আর আকাঙ্ক্ষা তামান্না ছিল না। অসংখ্য মুসলমানদেরকে ক্রুসেড যুদ্ধের মধ্যে তারা শহীদ করে দিয়েছে। তাতারিরা অসংখ্য মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। মুসলমানদের মুজাহিদরা নাই, সাধারণ মুসলমানদের সংখ্যা বেশি। এখন এরা মন মরার মতো হয়ে গেছে। তখন আস্তে 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 আমাদের যারা মুজাহিদ ব্যক্তি ছিলেন, ইনাদের মধ্যে থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির নামটা আপনাদের মনে আছে না নাই? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, তার বোন জামাই মুজাফফরউদ্দিন কাউকুরি বিন আরবল, তিনি তখন ইরাকের মুসেল শহরের বাদশা ছিলেন। কি ছিলেন? ইরাকের মুসেল শহরের বাদশা ছিলেন মুজাফফরউদ্দিন কাউকুরি বিন আরবল। এই ব্যক্তিটার ভিতরে আল্লাহর দ্বীনের একটু বুঝ ছিল, তামান্না ছিল। এই ব্যক্তি বুঝলেন যে মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা দরকার। যেরকম আজকে আমরা এই যে মাহফিলের আয়োজন করি, মুসলমানদের ভিতরে যেহেতু আল্লাহর দ্বীনের চেতনা যেন বাড়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের মধ্যে মুজাফফরউদ্দিন কাউকুরি বিন আরবল তিনি ওই কাজটাকে শুরু করে দিলেন। তিনি যেহেতু ওই এলাকার বাদশা ছিলেন, তিনি নতুন করে আবার শুরু করে দিলেন। এখানে গরু জবাই করা, খাসি জবাই করা, মুরগি জবাই করা, তিনি এইটাকে একবারে অপচয়ের মধ্যে নিয়ে গেলেন। তার সম্পর্কে উলামায়ে কেরামগণ, কিছু উলামায়ে কেরাম তার প্রশংসা করেছেন, আবার অসংখ্য হক্কানি উলামায়ে কেরামগণ তার সমালোচনা করে কিতাব লিখেছেন। যখন এই 604 হিজরির দিকে মুজাফফরউদ্দিন কাউকুরি বিন আরবল আরো ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু করলো, তখন পর্যন্ত মুজাফফরউদ্দিন কাউকুরি বিন আরবল এই মিলাদুন্নবীর সাথে ঈদ শব্দ যুক্ত করেন নাই। শুধুমাত্র মিলাদুন্নবী ছিল। কি ছিল? মিলাদুন্নবী ছিল। সেখানে আল্লাহর নবীর শান বর্ণনা করা হইতো, আল্লাহর নবীর বুজুর্গি বর্ণনা করা হইতো, হাদিস বর্ণনা করা হইতো, কোরআন তেলাওয়াত করা হইতো, শের আশআর গাওয়া হইতো, আর বিভিন্ন তাম্বু করে সেখানে বিভিন্ন ভোজের আয়োজন করা হইতো। আশেপাশের বিভিন্ন গভর্নরদেরকে দাওয়াত দেওয়া হইতো। একদম মাসব্যাপী একটা অনুষ্ঠান চলতো। এইভাবে যখন চলা শুরু করে দেয়, আস্তে 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 যেহেতু দেশের বাদশাহীটা করতেছে, এই জন্য এটা স্বাভাবিকভাবে সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। আস্তে
আস্তে আস্তে অন্যান্য দেশের মধ্যে আর একটা পরিবেশ শুরু হয়ে যায়। তখন উলামায়ে কেরামগণ এর সমালোচনা একদল উলামায়ে কেরামগণ অবশ্যই করতে আছেন, কিন্তু যখন দেখলেন একদল উলামায়ে কেরাম বিশেষ করে ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এবং ইনাদের সাথে আরো বেশ কিছু উলামায়ে কেরাম তারা লক্ষ্য করলেন যে মুসলমানদের অবস্থা যেহেতু নাজুক, এই সময়ের মধ্যে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠানের মাধ্যমে অন্তত মুসলমানদেরকে একত্রিত করা যায়, মুসলমানদেরকে একটু উজ্জীবিত করা যায়। এই জন্য তারা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তারা নিজেরা কিতাব লিখলেন। বিশেষ করে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ নামে একটা কিতাব লিখলেন। হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, দেখেন তার কিতাবের নামটা দেখলে আপনি বুঝতে পারেন, হুসনুল মাকসাদ উত্তম উদ্দেশ্য। হুসনুল মাকসাদ নাম কি? হুসনুল মাকসাদ উত্তম উদ্দেশ্য ফি আমালিল মাউলিদ, অর্থাৎ আল্লাহর নবীর মিলাদের মধ্যে উত্তম উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবীর মিলাদ পালন করা। তিনি ওই কিতাবের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত লেখলেন। এবং বিশেষ করে তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহি তিনি যেহেতু মিলাদের বিপরীতে লিখেছিলেন, তিনি যেহেতু বলেছিলেন এটা বাতিলের আবিষ্কার করেছে, পেট পূজারীরা আবিষ্কার করেছে, তিনি হুসনুল মাকসাদের মধ্যে তাজউদ্দিন ফাকেহানি রহমতুল্লাহি আলাইহির কথাকে রদ করলেন, করে তিনি একটা কিতাব লিখে ফেললেন। ওই কিতাবের মধ্যে মিলাদুন নবী কাকে বলে, মিলাদুন নবী কিভাবে পালন করতে হয় এই বিষয়ে তিনি বিস্তারিত করে লিখলেন। বিশেষ করে তিনি 4টা কাজকে নতুন করে বলে দিলেন। কয়টা কাজ? আরেকটু জোরে বলেন। বিশেষ করে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বললেন এই 4টা কাজ হচ্ছে মিলাদুন নবী। তিনি বলতেছেন ইনদি আন্না আসলা আমালিল মাউলিদিল্লাযী হুয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া রিওয়ায়াতুল আখবারিল ওয়ারিদাতা ফি মাবদাই আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদিহি মিনাল আয়াত সুম্মা ইউমাদ্দু লাহুম সিমাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসরিফুনা মিন গায়রি জিয়াদাতিন আলা যালিক। এইভাবে তিনি একটা কিতাব লিখে দিলেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি লিখলেন এই 4টা কাজ হচ্ছে মিলাদুন নবী। 1 নম্বর, কিছু মানুষ একত্রিত হবে, ইজতিমাউন নাস, কিছু মানুষ একত্রিত হবে, ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন, এবং কুরআন থেকে কিছু তেলাওয়াত হবে। 1 নম্বর, কিছু মানুষ একত্রিত হবে। 2 নম্বর, কোরআন থেকে তেলাওয়াত হবে। 3 নম্বর, হাদিস বর্ণনা করা হবে। 4 নম্বর, কিছু খানার আয়োজন করা হবে, খানা খেয়ে সবাই সেখান থেকে চলে যাবে। হুয়া মিনাল বিদআতিল হাসানা, আর যারা এটা করবে এটা বিদআতে হাসানা বলে গণ্য হবে। যারা এরকম করবে বিদআতে হাসানা বলে গণ্য হবে, এবং যারা এরকম করবে তারা সওয়াবের অংশীদার হবে। কয়টা বিষয় লিখলেন? আলোচনা ছেড়ে দিব নাকি? তো উঠাউঠি করতেছেন যে, একটু সংক্ষিপ্তভাবেই বলতেছি যাতে করে এখানে অনেকগুলা দলিল আছে, উলামায়ে কেরামের অনেকগুলা দলিল আছে, অনেকগুলা কিতাবের রেফারেন্স আছে। আমি শুধুমাত্র মৌলিক কিছু রেফারেন্স উল্লেখ করতেছি। আপনারা বইছেন একটু দূরে, আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে। কথা না বললে, এটা তো ইলমের আলোচনা বিষয়, কথা না বললে এটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। তো আমি খুব সংক্ষেপে ইনশাল্লাহ বিষয়টাকে বলবো যাতে করে আপনারা বুঝেন, যাতে করে আজকের এই যে জোসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই বাতিলেরা যে একটা কামে আকামেরে কাম বানাইছে, এটা আসলে কি, এর হাকিকত কি, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি কি করলেন? তিনি বললেন এই 4টা কাজ যদি করা হয় এটা মিলাদুন নবী, এটা হচ্ছে মিলাদুন নবী, এটা সমস্যা নাই, বরং এটা হচ্ছে বিদআতে হাসানা। কি বললেন? আর একটু জোরে বলেন। এটা হচ্ছে বিদআতে হাসানা, এটা করা যাবে, এটা করলে পরে সওয়াব হবে। তিনি এরকম লিখলেন। এবং ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির একটা কথাকে হুসনুল মাকসাদের মধ্যে নিয়ে আসলেন। তিনি বললেন, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহিকে এই মিলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তো ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি জবাব দিয়েছিলেন, আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদ মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এইভাবে বলে ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেছিলেন এই মিলাদটা হচ্ছে বিদআতে হাসানা। কি বলছিলেন? কি বলছিলেন? বিদআতে হাসানা। যারা এটা করবে তারা সওয়াবের
ভাগী হবে বলে আশা করা যায়। তারা কিন্তু এটাকে মুস্তাহাবও বলেন নাই, তারা কিন্তু এটাকে আজকে যেরকম ভাবে এই বেদাতিরা, এই ভণ্ডরা যেরকম ভাবে আজকে এই মিলাদকে ইমানের মাপকাঠি বানিয়ে দিছে, তারা এরকম বলেন। এবং তারা এর সাথে ঈদ এবং এই জশ্নে জুলুস এগুলা একত্রিত করেন নাই। তারা বলতেছিলেন যেহেতু আল্লাহর নবীর জন্মের বিষয় আলোচনা করলে মুসলমানদের মধ্যে একটা উজ্জীবিত আসবে, মুসলমানরা একত্রিত হবে, মুসলমানদের মধ্যে একটা ইমানি চেতনা আসবে, এটাকে তারা ভালোর একটা উদ্দেশ্য নিয়ে এই রকম ফতোয়া দিয়েছিলেন এবং বলেছিলেন এটা হচ্ছে বেদাতে হাসানা। বেদাতে হাসানা, যদিও বেদাতে হাসানা কি হবে এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বিতর্ক আছে। একদল উলামায়ে কেরাম বলেন বেদাতে হাসানা বলতে কিছু নাই, শরঈ বেদাত মানে সব বেদাত। কিন্তু তিনারা যেহেতু বড় আলেম ছিলেন, তাদের এই কথাটাকেও একদম ফেলে দেওয়া যায় না। এইভাবে মোটামুটি এটা চলে আসলো। বিশেষ করে যখন এইভাবে চলে আস্তে 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 এটা শুধুমাত্র মিলাদুন্নবী পর্যন্ত ছিল। কি পর্যন্ত? পরবর্তীতে এসে একদল উলামায়ে কেরাম এর সাথে ঈদ যুক্ত করলেন। কি করলেন? ঈদ যুক্ত করে তারা এইটাকে তারা আবার শুধুমাত্র প্রত্যেক বছরের রবিউল আউয়াল মাসে পালন করা হবে, তারা এরকম বললেন না। বরং তারা বললেন আল্লাহর নবীর জন্মের আলোচনা যে কোনো সময় করা যাবে, রাত্রে করা যাবে, দিনে করা যাবে, সকালে করা যাবে, দুপুরে করা যাবে, যে কোনো সময় করা যাবে, বছরের যে কোনো সময় আল্লাহর নবীর জন্মের আলোচনা করা যাবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে লাফালাফি করে পালন করা, এটাকে তারা বেদাত বলে গেলেন। কিন্তু আস্তে 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 যায় দিন ভালো আসে দিন, কথা কয় না, যায় দিন ভালো আসে দিন খারাপ। এইভাবে আস্তে আস্তে একদল মানুষ এরকম হয়ে গেল যে তারা এর সাথে বর্তমান সময়ের মধ্যে জশ্নে জুলুস লাগাই দিছে। কি লাগাই দিছে? জশ্নে জুলুস লাগাই দিছে। যারা জশ্নে জুলুস লাগাইছে এরা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে পাকিস্তান থেকে মূর্তি আসে। কি আসে? কথা কয় না, কি আসে? পাকিস্তান থেকে মূর্তি আসে কয়েকটা। ওই মূর্তিগুলাকে আমাদের হিন্দু ভাইয়েরা যেরকম ভাবে ওই মূর্তি যখন তারা মূর্তি পূজা করে ওই দুর্গাকে ডুবানোর আগে যেরকম গাড়ির মধ্যে তুলে সাজায় সাজায় নিয়ে যায়, আমাদের বাংলাদেশে একদল মানুষ এটাকে আবার ঈদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে পাকিস্তানের কয়েকটা মূর্তিকে গাড়ির মধ্যে উঠায়া ওই রকম ভাবে দুর্গার মতো করে নিয়ে যায়। আছে না? এবং তারা এটাকে বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আছে না নাই? ওই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এরকম ভাবে এখন তারা সমস্ত ঈদের সেরা ঈদ বানায় দিতেছে। কি বলতেছে? সকল ঈদের সেরা ঈদ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। কি কয়? ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। দেখেন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল নাকি কে করছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন। এবং এই নাফরমানেরা এরকম বলে আল্লাহ তাআলা নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, তবে আল্লাহ একটা করেন, সেটা হচ্ছে আল্লাহ মিলাদ পড়েন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নাকি মিলাদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে না নাই? এইরকম ভাবে কিছুক্ষণ পরে এবার দাঁড়াইয়া নবী সালাম আলাইকা। আছে না নাই? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইরকম বলতে
চলতে থাকে, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এটার নাম কখনোই মিলাদুন নবী ছিল না। পূর্বের উলামায়ে কেরামগণ মিলাদুন নবী নামে যেটা বুঝেছেন সেটা হচ্ছে আল্লাহর নবীর জন্মের বিষয়কে আলোচনা করা। এই বিষয়টা মুসলমানদের জন্য করার কোনো সমস্যা নাই। যে বিষয় সম্পর্কে আমাদের উলামায়ে দেওবন্দগণ ফতোয়া দিয়ে গেছেন, আমাদের উলামায়ে কেরামগণ এই বিষয় সম্পর্কে জায়েজ বলে গেছেন, তারা এটাকে মুস্তাহাব পর্যন্ত বলেছেন। আল্লাহর নবীর জন্মের বিষয়কে নিয়ে আলোচনা করা বিদআত নয়। কিন্তু আজকে তার সাথে যেই সমস্ত বিষয়গুলা যুক্ত করা হয়েছে, আজকে এটাকে ঈমানের মাপকাঠি বানাইছে। যারা মিলাদ পড়ে এরা হচ্ছে ঈমানদার, আর যারা পড়ে না ওরা ওয়াহাবি, যারা পড়ে না ওরা বেঈমান, যারা পড়ে না ওরা গুস্তাখে রাসূল বলে কি বলে না? ও মুসলমান ভাইয়েরা আমার, উলামায়ে কেরামগণ এই কথা কখনো বলেন নাই। নতুন করে এই সমস্ত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বানাইছে। ওই যে বললাম যাদের কাম নাই তাদের আকাম হচ্ছে কাম। এবার ওরা নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার করে এগুলা করে ওরা বেড়াগিরি দেখাইতে চায়। 12 রবিউল আউয়ালে মাথার মধ্যে লাল কাপড় বান্ধিয়া অনেকগুলা টাক সাজাইয়া সাজাইয়া, আবার ওই পাকিস্তান থেকে আসা মূর্তিগুলাকে গাড়ির মধ্যে দুর্গার মতো সাজাইয়া রাস্তা দিয়ে ঘুরবে আর স্লোগান দিবে, রাস্তা দিয়ে ঘুরবে আর স্লোগান দিবে, আর সিন্নি খাবে, জিলাপি খাবে। এটাকে তারা আজকে ঈমানের মাপকাঠি বানায় দিছে। বলেন নাউজুবিল্লাহ। ওই যে বললাম যাদের কাম নাই ওদের কাম কি? আকাম। এবার আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, এই জন্য ফিকির নাই, এই জন্য কোনো কাজ নাই, চিন্তা নাই। এবার এই সমস্ত বিদআতগুলাকে ওরা দ্বীন বানায় ফেলতেছে। আর সাধারণ একদল মানুষ, এরা যেহেতু বুঝে না, এদের দলিল বুঝে না, কুরআন বুঝে না, হাদিস বুঝে না, ঈমান বুঝে না, আকীদা বুঝে না, এরা মনে করে এটাই মনে হয় আশেকে রাসূল। আসলে কি এগুলা আশেকে রাসূল নাকি? আশেকে রাসূল তারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে যায়। যারা আশেকে রাসূল তারা আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এই জন্য জীবনকে উৎসর্গ করে দেয় যারা, তারাই হচ্ছেন প্রকৃত আশেকে রাসূল। ঠিক কিনা? আর যারা জিলাপি খাওয়ার আশেকে রাসূল, জিলাপির পেঁচ পাওয়ার আশেকে রাসূল, এরা হচ্ছে আশেকে শয়তান। ও মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই জশ্নে জুলুস ঈদ শব্দগুলা তখনও ছিল না, এগুলা পরবর্তীতে আসছে। বিশেষ করে জশ্নে জুলুস এটাকে সংযুক্ত করা হয়েছে 1972 সালে। কয় সালে? কথা কয় না, আর একটু জোরে বলেন, কত সালে? 1972 সালে বাংলাদেশে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী তারা সর্বপ্রথম শুরু করে। 2022 সালে তারা 50 বছর পূর্তি ঈদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 50 বছর পূর্তি পালন করছে। কত সালে? কত সালে? 2022 সালে। তো 2022 সালে যদি 50 বছর পূর্তি হয় তাহলে এটার শুরু হয়েছে 1972 সালে। কত সালে? 1972 সালে। এই 1972 সালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে। বলেন তো এটা কি বেদআত নাকি মুস্তাহাব? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সন্দেহ আছে কোনো? এটা যে বেদাত, এই 1972 সালে যেটা শুরু হয় এটা যে বেদাত, এবং এটা ওরাই করে যারা হচ্ছে মুনাফিক, এটা যে বেদাত, কোনো সন্দেহ আছে? তো কি বলে? বলে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিল নাকি আল্লাহ তাআলা করছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদ পড়া, এটা কি ইবাদত নাকি ইবাদত না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যদি এটা ইবাদত হয়, ইবাদত কি মালিক করে না বান্দাই করে? আল্লাহর কোনো ইবাদত আছে? কথা কয় না, কথা কয় না। আল্লাহর কোনো ইবাদত আছে? তো মিলাদ পড়া যদি ইবাদত হয় আর আল্লাহ যদি এই ইবাদত করেন, তো আল্লাহ আবার কোন আল্লাহর ইবাদত করবেন? কথা কয় না। আল্লাহ আবার কোন আল্লাহর ইবাদত করবেন? এইরকম বিশ্বাস করলে ঈমান থাকবো? ঈমান থাকবো না। এরা দলিল দেয় কি দিয়া? কয় আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর প্রতি ইউসাল্লুনা করেন, ওদের কথা অনুযায়ী মিলাদ পড়েন। ও ঈমানদারেরা তোমরাও আল্লাহর নবীর প্রতি মিলাদ পড়ে এবং সালাম দাও, এটা হচ্ছে ওদের দলিল। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি ইউসাল্লুনা করেন। এবার ইউসাল্লুনা মানে কি এটা একটু পরে বুঝেন, আগে এইটুকু বুঝেন। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি ইউসাল্লুনা করেন। করেন কারা? দুই দল। এক নম্বর আল্লাহ তাআলা, দুই নম্বর
ফেরেশতাগণ, এই দুই দল আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা করেন নবীর প্রতি। করনেওয়ালা দুই জাত, কয় জাত? আর একটু জোরে বলেন। করনেওয়ালা হচ্ছে দুই জাত। এক নম্বর আল্লাহ তাআলা, যিনি হচ্ছেন মালিক, যিনি হচ্ছেন মাবুদ, তার কোনো ইবাদত নাই, তার কোনো মালিক নাই। আর দ্বিতীয় হচ্ছে ফেরেশতা, যারা হচ্ছে সৃষ্টি, যাদের ইবাদত আছে, যাদের মালিক আছে। ও মুসলমান ভাইয়েরা আমার, যাদের মাথার মধ্যে কমন সেন্স আছে, কোরআন হাদিস না বুঝলেও তারা বুঝতে পারবে এই কথাটা কত বড় ভণ্ডামি। ফেরেশতারা তো আল্লাহর ইবাদত করবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ কি কোনো আল্লাহর ইবাদত করব নাকি? তাহলে নিশ্চয়ই বোঝা গেল এখানে আল্লাহ তাআলার বিষয়টা আর ফেরেশতার বিষয়টা এক নয়। এক নাকি? যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন মাবুদ, তার কোনো ইবাদত নাই, তার ইবাদত করা হয়। আর ফেরেশতারা হচ্ছেন বান্দা, তারা ইবাদত করে, তাদের কোনো ইবাদত করা হয় না, তারা নিজেরা ইবাদত করে। আর আল্লাহ তাআলা মালিক, তার কোনো ইবাদত করা হয় না, তার ইবাদতই মানুষে করে, সৃষ্টিরা করে। কথা বলেন ঠিক কিনা? তো এবার বলতেছে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর প্রতি ইউসাল্লুনা করেন। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি ইউসাল্লুনা করো এবং সালাম দাও। এবারে যে ইউসাল্লুনা শব্দ, এর মানেটা কি? পৃথিবীর যত তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাবগুলো যদি আপনি খুঁজে দেখেন, স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসাল্লুনা করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। সালাত রামা নামুদ্দার লুগাচার, দরুদ ও তাসবিহ রহমত ইস্তিগফার। সালাত রামা নামুদ্দার লুগাচার, দরুদ ও তাসবিহ রহমত ইস্তিগফার। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত শব্দ বললেন, ইউসাল্লুনা বলেন সালাত, এই সালাত শব্দের চারটি অর্থ আছে, চারটা অর্থ এই সালাত শব্দের আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসাল্লুনা করেন, সালাত প্রেরণ করেন, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীর উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ইউসাল্লুনা করেন মানে ফেরেশতারা আল্লাহর নবীর জন্য রহমতের দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আর উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা ইউসাল্লুনা করার অর্থ হচ্ছে আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর কাছে আল্লাহর নবীর উপর রহমতের দোয়া করেন। যেমন ভাবে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি কি পড়ি না? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার সালাত প্রেরণ করা মানে হচ্ছে রহমত প্রেরণ করা, আর ফেরেশতাদের সালাত প্রেরণ করা মানে হচ্ছে রহমতের জন্য দোয়া করা, আর উম্মতের সালাত প্রেরণ করা মানে হচ্ছে দরুদ পড়া। বলেন সুবহানাল্লাহ। আর এই ভণ্ড কি কয়? সর ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করো নাইয়া আইয়া। আছে না নাই? ও মুসলমান ভাইয়ের, আবার দেখেন ওর কথার মধ্যেই সমস্যা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিল করলেন, আর এখন তোমরা জুলুস করো। আল্লাহ কি জুলুস করছে এই কথাও কিন্তু কয় নাই। আছে না নাই? ও মুসলমান ভাইয়ের আমার, বুঝাইতে পারলাম? এবার এরা এই যে জোসনে জুলুস, আনন্দের মিছিল তারা নাম দিছে, কারণটা কি? এর কারণ হচ্ছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও মুসলমান ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিরা এই আয়াতটা দিয়ে ফাল মারে। কথা কয় না? এই আয়াতটা দিয়েই ফাল মারে। তারা বলে এই যে দেখো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনন্দিত হইতে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তো এই জন্য আমরা আনন্দ হই, এই জন্য আমরা জোসনে জুলুস করি। ও মুসলমান ভাইয়েরা আমার, কোরআন কি ওর বাপের উপর নাজিল হয়েছে নাকি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে? কথা কয় না কেন? আর কি জোরে বলেন। কোরআন কি এই ভণ্ডের বাপের উপর নাজিল হয়েছে নাকি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে? তো আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হইতো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিতেন। কাতেবে ওহী ছিলেন, যারা ওহীকে লিখতেন। আল্লাহর নবীর কাছে যে আয়াত নাজিল হইতো ওই আয়াতটাকে লিখে রাখতেন, সাহাবায়ে কেরামকে মুখস্থ করে রাখতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, ও আমার সাহাবীরা শোনো, মহান মালিক আমার উপর তো এই আয়াত নাজিল করেছে, তোমরা এটাকে লিখে রাখো, মুখস্থ করে রাখো। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বুঝাই দিতেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর অনেক সময় যদি আল্লাহর নবী ওইটাকে বুঝিয়ে না দিতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, অথবা কম বুঝলে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ যে এই আয়াত নাজিল করলেন, আল্লাহ এই আয়াতের মধ্যে কি বললেন আমরা তো বুঝতেছি না, আপনি আমাদেরকে বুঝাই দেন। বলেন তো, যখন এই আয়াত নাজিল হয়েছে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবী কি সাহাবায়ে কেরামকে বুঝাই দেন নাই? সাহাবায়ে কেরামগণ কি বুঝে নেন নাই? 1400 বছর পর এই আয়াত দিয়ে যদি কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পায়, আল্লাহর নবী যদি না পায়, তাহলে সে আল্লাহর নবীর চাইতে কুরআন বেশি বুঝলো। কথা কয় না? আর একটু জোরে বলেন। 1400 বছর পরে যদি কেউ এসে এই আয়াত দ্বারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর দলিল দেয়, তাহলে এই নাফরমান বুঝাইতে চায় আল্লাহর নবী কুরআন বুঝে নাই, আমরাই কুরআন বেশি বুঝছি, বলেন নাউজুবিল্লাহ। এবং তার কথার দ্বারা এটা মনে হয় যে সাহাবায়ে কেরামগণ কুরআন বুঝে নাই, সাহাবায়ে কেরামগণের চাইতে আমরা বেশি বুঝছি। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে যদি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী থাকতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করেছেন, আমার যেদিন জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল অথবা যেই তারিখে জন্মগ্রহণ হয়েছে, ওই দিন তোমরা সকলে মিলে উট, দুম্বা, ঘোড়া যা কিছু আছে সব নিয়ে মাঠে নামবা আর বলবা সকল ঈদের সেরা ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আছে কোন বাপের ছেলে একটা দলিল দেখাইতে পারবে? পৃথিবীর কোন তাফসীরের কিতাব থেকে একটা দলিল দেখাইতে পারবে এমন কোন বাপের ছেলে এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে? ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করলাম, আপনাদের এলাকায় যদি কোনো এইরকম সুন্নি মৌলবী থাকে, এই আয়াত থেকে আল্লাহর নবী এই আয়াত সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দেওয়ার সময় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন, এর একটা জাল কথাও যদি দেখায় দিতে পারে, তার সঙ্গে আমরা তখন তার সাথে কি করা দরকার সেটা বুঝে নিব। এমন কোন বাপের বেটা এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। আল্লাহর নবী এটা জানায় দিলেন না, তো আল্লাহর নবী না জানায় দেন নাই, বুঝলাম আল্লাহর নবী দুনিয়াতে ছিলেন। সাহাবায়ে কেরামগণ আয়াত বেশি বুঝছে না এই ঠান্ডুরা বেশি বুঝছে? কথা কয় না? কথা কয় না? আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, উনারা কি আল্লাহর কোরআনকে বেশি বুঝলেন নাকি এই ঠান্ডুরা বেশি বুঝলো? কথা কয় না? এই ল্যাংড়ারাই বেশি বুঝলো। হযরত আবু বকরের মতো মানুষ, যিনি আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতেন, বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর কি এই আয়াত বুঝেন নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান, হযরত হুসাইন করেছেন? তাহলে তারা কি ওয়াহাবি ছিলেন নাকি? কথা কয় না যে হযরত আবু বকর ওয়াহাবি? এখন যদি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমরা না করি, তো এই ঠান্ডুরা কয় আমরা নাকি ওয়াহাবি, নবীর দুশমন, গুস্তাখে রাসূল। কথা কয় না? তো তাহলে বোঝা গেল হযরত আবু বকর, আমরা যদি এখন দুশমনের রাসূল হই, গুস্তাখে রাসূল হই, ওয়াহাবি হই, তাহলে সবচাইতে বড় ওয়াহাবি তো হযরত আবু বকর। এই কথা বলেন না কেন? তাহলে সবচাইতে বড় ওয়াহাবি হয় আবু বকর, সবচাইতে বড় ওয়াহাবি হয় ওমর, ঠিক কিনা? তারা কি ওয়াহাবি ছিলেন? গুস্তাখে রাসূল ছিলেন? দুশমনের রাসূল ছিলেন? এবার হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যদি নবীর দুশমন হয়, তুই তাহলে কই থেকে আবার নবীর আশিক আইলি রে? কোন জমিন থেকে আইলি রে? কোন মায়ের পেট থেকে আইলি রে? নাকি শয়তানের বীজ হয়ে আসছস? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন দুনিয়াতে আছে না নাই? কোরআনের তাফসীর গুলা দুনিয়াতে আছে না নাই? আজকে থেকে 1200 বছর, 1100 বছর, 1000 বছর আগে
যতগুলা তাফসীরের কিতাব লেখা হয়েছে এখন পর্যন্ত তাফসীরের কিতাবগুলো আছে না নাই? যেই সমস্ত হাদিসের কিতাবগুলো লেখা হয়েছে আছে না নাই? তো কেউ এই সমস্ত থাকার পরেও যদি নিজের পেট বানানো কোনো বিষয় মুসলমানের মধ্যে চাপিয়ে দিতে চায়, যারা জাহেল ওরা মানতে পারে, কিন্তু যাদের মাথা ঠিক আছে, যাদের ব্রেন ঠিক আছে, যাদের বুঝ আছে, যারা মানুষ ওরা মানতে পারে। যাদের বুঝ নাই, যারা মাথা নষ্ট, যাদের মাথা নষ্ট হয়ে গেছে, যারা জাহেল, যারা অন্ধ, ওরা মানতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত দিয়ে যদি জশ্নে জুলুস প্রমাণিত হয়, তাহলে তো একদম ইসলামের পূর্বের যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা সবাই তো এবার গুস্তাখে রাসূল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তারা সবাই তো এখন ওয়াহাবি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তো তারা কি গুস্তাখে রাসূল ছিলেন? এই জন্য কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে নাকি নিজের মতো করে বুঝতে হবে? কোরআনকে সাহাবায়ে কেরামের মেজাজে বুঝতে হবে নাকি নিজের মতো বুঝতে হবে? কোরআনের তাফসীরের মেজাজে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই আয়াত দিয়ে কখনো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হয় না। যেহেতু এই বিষয়টা বললাম, আমি আর খুব অল্প সময়ের মধ্যে এই আয়াতের দ্বারা, এটা দিয়েই কিন্তু তারা সবচেয়ে প্রথম দলিল দেয়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা ফাল দিয়ে এই আয়াতটা কব, আর কিছু মুখস্থ থাক আর না থাক, এই আয়াতটা কিন্তু মুখস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মুখস্থ না থাকলে ওই আয়াতটা মুখস্থ আছে। এটাকে যারা ফাল দিয়ে বলে দিবে যে এই যে দেখো কোরআনের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আছে। তো এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? ও দুনিয়ার মানুষেরা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে নবী আপনি বলে দেন। আমি সরল একটা কথা বলি, শব্দিক তর্জমা করার এখন সময় নাই, যেহেতু সময়টা খুব সংক্ষিপ্ত। আমি মৌলিক কথাটা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আমার পক্ষ থেকে কোনো দান এবং রহমত তারা পায়, তারা যেন আনন্দিত হয়। কি হয়? কি হয়? আরে কথা কয় না কেন? কি হয়? আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া, কোনো মেহেরবানি, কোনো রহমত যদি বান্দারা পাও, তাহলে তোমরা আনন্দিত হইও। তো আল্লাহর নবী আমাদের জন্য রহমত না? আর কি জুড়ে বলেন? তো আল্লাহর নবীকে যে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইলেন, এই জন্য কি আমরা আনন্দিত না দুঃখিত? আর কি জুড়ে বলেন? যদি আল্লাহর নবীকে পাওয়ার কারণে কেউ দুঃখিত হয়, তাহলে তার ঈমান থাকবে না যাবে? সে কি মুসলমান থাকবে না বেঈমান হয়ে যাবে? তো দুনিয়ার কোনো মানুষ কি আল্লাহর নবীকে পেয়ে বেজার হইতে পারে নাকি আনন্দিত হবে? আল্লাহর নবী যে আসছেন এই জন্য কি আমরা আনন্দিত না? তো এখন বিষয় হচ্ছে, এই আনন্দের বহিঃপ্রকাশটা কেমনে হবে? এই আনন্দের বহিঃপ্রকাশটা কেমন? এই আনন্দের বহিঃপ্রকাশ কেউ যদি বলে, মনে করেন হঠাৎ করে আজকে থেকে 200 বছর পর কোন একজন ব্যক্তি নতুন করে ইমাম সাজিল, নতুন করে বর্তমানে যেমন সুন্নি আছে, নতুন করে মনে করেন ফুন্নি নামে আরেকটা দল বাড়াইলো। কি দল? এরা হইল সুন্নি, আরেকটা বাড়াইলো কি? কথা কয় না, কথা কয় না। কি বাড়াইলো? ফুন্নি নামে একটা দল বাড়াইলো। এরা বলতেছে যেহেতু আল্লাহ তাআলা আনন্দিত হইতে বলছেন, এই জন্য কাঁচা মাইরা নাচা লাগবে। কি করা লাগবে? কাঁচা বুঝেন তো? এই জন্য কাঁচা দিয়ে নাচতে হবে 12ই রবিউল আউয়াল। ওরাও যদি এই কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, তখন যাব কোথায়? কথা কয় না। তো আল্লাহ তাআলা আনন্দিত হতে বললেন, কিন্তু আনন্দিত হওয়ার বহিঃপ্রকাশটা, আনন্দিত প্রকাশটা কিভাবে হবে? এক একজনের মাথায় তো এক এক ধরনের বুদ্ধি আসতেই পারে। কথা কয় না? হয়তো আরেকটা দল বাড়াইলো 500 বছর পরে, তারা বলল আনন্দিত হওয়া মানে বাঁশি বাজান লাগবো। কি বাজান লাগবো? বলতেই তো পারে, যেহেতু এই আয়াত দিয়ে এরা দলিল দিতেছে। তো তখন অবস্থাটা কি হবে? তো এখন আমরা কি নিজেদের মতো করে আনন্দিত হব, নাকি কোরআন সুন্নায় যেরকম আছে ওই রকম আনন্দিত হব? কথা বলেন, আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরামের যেরকম আমল ছিল, আল্লাহর নবী যেরকম করতেন, তিনি প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বলেছেন, ইয়াউমা উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া উনজিলা আলাইয়া, এবং এই দিন আমার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, এই দুইটা কারণে আমি রোজা রাখি। আরেকটা হাদিস দ্বারা যেটা বোঝা যায়, আল্লাহর নবী বললেন সোমবারের দিন আল্লাহর কাছে আমল নামা উঠানো হয়, এই 3টা কারণে আমি সোমবারের দিন রোজা রাখি। এবার এই ঠান্ডুরা এই কথাটাকে নিয়ে গেছে যে আল্লাহর নবী নিজেই তার জন্মদিন পালন করছেন। আচ্ছা, এটা যদি জন্মদিন পালন করা এরকমই হয়, তাহলে রোজা রাখ। কথা কয় না, কথা কয় না। তাহলে রোজা রাখ। রোজা রাখলে তো জিলাপির পেস পাওয়া যায় না, এই জন্য রোজা রাখে না। ওই উট পাখিরে বলছে তুই উঠ, বুঝানে, কই না আমি পাখি, ওই পাখি তাহলে উঠ, কয় না আমি উঠ।
আছে না নাই? এইরকম একটা সুন্নিদের অবস্থা। মোট কথা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ আনন্দিত হইতে বলছেন আনন্দিত হওয়াটা সাহাবায়ে কেরামের, আল্লাহর নবীর মতো হব, সাহাবায়ে কেরামের মতো হব, তাবিনের মতো হব, আইম্মায়ে মুজতাহিদিনের মতো হব, নাকি এই মুনাফিকদের মতো হব? কথা কয় না। বাংলাদেশে ভান্ডারি যারা আছে এরা এই 12 রবিউল আউয়াল ঢোল, তবলা, বিভিন্ন ধরনের বাদ্যবাজনা, 12 বাজনা নিয়ে বের হয়। আরেকটা আছে রেজবি, কি দরবার আছে রেজবি, এরা বাজনা টাজনা নিয়ে বের হয়। এটা কি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন? তো এই কোরআনের আয়াত দিয়ে যে দলিল দিতেছে, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালইফরাহু, তোমরা আনন্দিত হও। এই আনন্দিত হওয়া সাহাবায়ে কেরাম যেভাবে হয়েছেন, আল্লাহর নবী যেভাবে হয়েছেন, তাবিন যেভাবে হয়েছেন ওইভাবে হতে হবে। নিজের পেট বানানো হইলে চলবে। নিজের পেট বানানো যদি কেউ কিছু করে এটার নাম হচ্ছে বেদাত। আর বেদাত আসছে ইবলিশের পক্ষ থেকে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতি হচ্ছে গুমরাহি, আর সমস্ত গুমরাহির ঠিকানা কোথায়? আরেকটু জোরে বলেন জাহান্নাম। তো এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর নামে আজকে যেটা পালন করা হয়, এটা কি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইতিহাসে আছে? কি আছে? আল্লাহর নবীর জন্মের আলোচনা করা, আল্লাহর নবী কেন দুনিয়াতে আসলেন এটা আলোচনা করা, এটা মুস্তাহাব। এটা সমস্ত উলামায়ে কেরাম একদম শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম এতে কোনো দ্বিমত করেন নাই, এবং এটা একটা উত্তম কাজ, সওয়াবের কাজ। কিন্তু আল্লাহর নবীর জন্ম নিয়ে এই রকম মাথার মধ্যে লাল কাপড় বেঁধে ঢোল তবলা নিয়ে ট্রাক ভাড়া করে এই রকম কিছু করা, এগুলো হচ্ছে বেদাত। সবচাইতে বড় নাফরমানি, সবচাইতে বড় নিকৃষ্টতা হচ্ছে যখন এটাকে ঈমানের মাপকাঠি বানাইছে। বলে যারা এটা করে তারা ইমানদার, যারা করে না এরা গুস্তাখে রাসূল, যারা এটা করে তারা হচ্ছে সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি, যারা এটা করে তারা মুসলমান, যারা করে না ওরা বেঈমান। এই কথা যেদিন লাগাইছে ওই দিন থেকে এটা করা নাজায়েজ হয়ে গেছে। যেদিন থেকে এটা লাগাইছে ওই দিন থেকে এটা করা হারাম হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা যেটাকে ঈমানের মাপকাঠি বানান নাই, আল্লাহর নবী যেটাকে ঈমানের মাপকাঠি বলেন নাই, সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি মানেন নাই, তাবিন ঈমানের মাপকাঠি মানেন নাই, ওই পাকিস্তান থেকে মূর্তি এনে আর বাজারের মধ্যে ঘুরাইয়ে মূর্তিকে এইটাকে ঈমানের মাপকাঠি বানাবি। ধর্ম কি তোর বাবার উপর নাজিল হয়েছে না আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে? হ্যাঁ, তোর বাবার উপর যদি নাজিল হয়ে থাকে, তোর বাবার জমির উপর এখন যদি মান্দারের গাছ লাগাবি না কি কলার গাছ লাগাবি এটা তোর ব্যাপার। কিন্তু তোর কথা দিয়ে ইসলাম চলে। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাবার হালাল সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই। কোরআন থেকে হাদিস থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর একটা দলিল দেখাবে। কোরআন থেকেও সম্ভব না, হাদিস থেকেও সম্ভব না এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আবার উল্টা বুঝিয়েন না, কিন্তু আল্লাহর নবীর জন্মের বিষয়ে আলোচনা করা এটা আমরা নিষিদ্ধ করি না, এটা আমরা বিরোধিতা করি না। ওই যে দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাই আল মুহান্নাত আলাল মুফান্নাতের ৭৮ নম্বর পৃষ্ঠায় যে কথা লিখছেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতিল্লাতি ইনদাম্মাত মাআহা। আমরা আল্লাহর নবীর জন্মের বিষয়ে আলোচনা করাকে নিষেধ করি না, বরং এর সাথে তোরা পেট থেকে যা বানাইছস, এই যে জশ্নে জুলুস লাগাইছস, ওই যে পাকিস্তান থেকে মূর্তি আনা শুরু করছস, পাকিস্তান থেকে মূর্তি যে আসে অবস্থা দেখছেন কি? আপনারা ফেসবুকের মধ্যে দেখেন পায়জামা হলো গিরার নিচে, দেখছেন কি আপনারা? পাকিস্তান থেকে মূর্তি আইছে না কয়টা? এই মূর্তিদের দেখেন পায়ের এই টাকনুর নিচে পায়জামা এবং দাড়ি ছাটা। দাড়ি কি ছাটা? কত বড় আশেকের রাসূল দেখছেন, দাড়ি ছাটা। আর ওর অনেকগুলা ছবি আপনারা দেখবেন অনলাইনের মধ্যে, যেখানে বেপর্দা মহিলাদের সাথে ঘোরাঘুরি, বেপর্দা মহিলাদের সাথে ঘেঁষাঘেঁষি। এখন পর্যন্ত দাড়িগুলা তার 70 দাড়ি, এখন পর্যন্ত ইংলিশ দাড়ি। ও নাকি আবার পাকিস্তান থেকে আশেকে রাসূল হয়ে বাংলাদেশে আসে, আবার বাংলাদেশের এই পেট পূজারি এই মাদারজাত মুনাফিকেরা ওর মতো পীরেকে নিয়ে আসে। আমি এই জন্য একটা কমেন্ট করছিলাম ওদের বড় একটা পোস্টের মধ্যে, তোদের কপাল যেমন খারাপ তোদের পীর ওই রকম দের বেটারি। তোদের কপাল যেমন খারাপ তোদের পীর ওই রকম দের বেটারি। মুসলমান আশা করি কিছুটা হলেও বুঝছেন। তো মিলাদুন্নবী আল্লাহর নবীর জন্ম আলোচনা করা অসুবিধা, কিন্তু আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে যেটা করে এটা কি
বেদাত। যখন এটাকে ইমানের মাপকাঠি বানাইছে তখন এটা নাজায়েজ এবং হারাম। এমন কোন বাপের বেটা দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই এই কথাটাকে উল্টায় দেখাইতে পারে। চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের ছেলে যদি কোথাও বসতে চায় ইনশাআল্লাহ ব্যবস্থা করেন, আর স্পষ্টভাবে দলিল দেখাইতে হবে যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে। এর দলিল হলো 5টা, যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে। এই রকম কোন কথা চলবে? কুরআন হাদিস ইজমা কিয়াস উম্মতের সর্বসম্মত মত দিয়ে বলতে হবে যেহেতু সেহেতু সুতরাং অতএব এই কারণে চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে কবুল করেন। আসসালামু আলাইকুম।